আপনারা কতটা আশাবাদী? পুরোটাই আশাবাদী। আমরা সেই দিনই জিতে গেছি যেদিন পুনরায় ফলতার নির্বাচন ঘোষণা করা হয়েছে, সেই দিনই আমরা জিতে গেছি। সেই দিনই আমরা জানতাম যে ফলতা আমাদের হয়ে গেছে। কারণ এখানকার মা বোনেরা, বিশেষ করে যেখানে আজকে সভাটা হচ্ছে এই হাসিমনগরে, মা বোনেরা পুরো ফলতাবাসী যেভাবে জেগে উঠেছে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, আমরা জানি পুরোটাই আমরা আশাবাদী যে ফলতা বিধানসভা এইবার ভারতীয় জনতা পার্টির। আচ্ছা, আপনি কি মনে করেন যে যদি না পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতা যদি না আসতেন তাহলে কি জিততে পারতেন? মানে ভয়মুক্ত কি ভোট হতো? ভয়মুক্ত ভোট হতো না বলেই তো এতদিন তৃণমূল সরকার ছিল সরকারে। আজকে 15 বছর ধরে তৃণমূল সরকার কি করেছে? ভয় দেখিয়ে কাউকে ভোট না দিতে দিয়েই তো তারা রাজত্বে ছিল। তো সেইভাবে তৈরি ছিল, সেইভাবেই ভোটটা হয়েছে। ভয়মুক্ত যদি ভোট আরও যদি আগে হতো তাহলে আরও আগেই কিন্তু তৃণমূল সরকার শেষ হয়ে যেত। তৃণমূলের প্রার্থী বলেছেন যে এই যে সিঙ্গম সিঙ্গম করে আপনারা লাফালাফি করছেন, তো সিঙ্গম যদি ঠিকঠাক কাজই করতে পারতো তাহলে পুনর্নির্বাচন হলো কেন? আপনি এই বিষয়ে কি বলবেন? সিংহম যদি ঠিকঠাক কাজ করতে পারত, হ্যাঁ, পুনর্নির্বাচন কেন হলো তৃণমূল প্রার্থীকে গিয়ে জিজ্ঞাসা করুন কিভাবে ভোট করেছে। আজকে আমরা দেখেছি আমাদের প্রার্থী, ভারতীয় জনতা পার্টির প্রার্থী সম্মানীয় দেবাংশু দা নিজে গিয়ে সেলোটেপ খুলেছেন। আতর দেওয়া, ভোট দিতে দেওয়া হয়নি। সাধারণ মানুষ বেরিয়ে এসে বলেছে যে এখানে ভোট দিতে দেওয়া হয়নি, দীর্ঘ 15 বছর ধরে কেউ ভোট দিতে যায়নি। তাই নির্বাচন কমিশন অবশ্যই এটার জন্য একদম সম্পূর্ণরূপে রায় দিয়েছেন যে এটা পুনর্নির্বাচন হোক। কারণ আমরা দেখেছি যতগুলো ভোট আছে তার প্রায় প্রত্যেকটা বুথেই কিন্তু এই ধরনের কারচুপি করে রেখেছে। এবং আমরা জানি ভিতর থেকে কিছু একটা যারা বিজেপিকে ভোট দিয়েছে রাস্তায় তো আটকেছেই, তাদের বাড়িতে গিয়ে সেদিন মারধরও করা হয়েছে। পুনর্নির্বাচন হতেই হবে। আপনারা কি আশা করছেন সেই ঘটনার কোনো নতুন করে হবে না? 100 বার আশাবাদী। যদি পুনরাবৃত্তি আবারও হয়, যদি আবারও ওরা করে, তাহলে কিন্তু কি হবার সেটা কিন্তু তারপরেই কিন্তু বোঝা যাবে। ধন্যবাদ।